উড়িষ্যায় কাজে গেছিলাম, কাজ করেছি। আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে। মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা শাড়ি লাই দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তো সালা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুঠি ধরেছে, এখানে চাপড়েছে দিয়ে সে রাত রাত 10টা বাজে। 10টার সময় যা করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে, বাসে এসেছি। ওখান থেকে বাসে এসে ওখানে যা করে লুকিয়ে লাগে বাসে এসে আমি ওখানে নেমেছি। নেমে একটা বাসে উঠেছি, আমাকে ঝামেলা হচ্ছিলো। একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। ওরা ছিল বিজেপির পার্টি। বাসাতে ছিলাম, যেখানে থাকি রুমে মোটামুটি ওরা 10-20 জন হবে। এসে সারা জয় শ্রীরাম বল। এখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো না। এখন আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে আমাকে। জয় শ্রীরাম বলার পর তোর পকেটে কী আছে দেখি। এখন পকেটে কাজ করেছিল, 50,000 টাকা পেমেন্ট পেয়েছিল। পেমেন্ট টাকা সারিয়ে নিয়েছিল, বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল ভয়ে। আমাকে একা ছিল, তারা তো ভয় সব ছুটে ফেলেছিল। আগে আর ঘটনার লোক বহু লোক আগে ঘটনায় পড়েছে। আগে ভয় দেখেছে আগেটাই আমাকে। ওই তারপরে বলছে তোর ভোটের আধার কার্ড চেক করে দেখি, তো ভোটের আধার কার্ড দেখানো হচ্ছে, তো ওই জয় শ্রীরাম বল। তোমার ঘর কাহা? বলছে আমার ঘর এক কলকাতা। বলতে সেটা দেয় আমাকে সমস্ত 50,000 টাকা ছিল, কেটে নিয়েছিলাম। ঠিক ছিলাম 8-9 মাস। পাথরে কাজ করতাম, পাথরে। আমি এখন দুবার পড়েছি। এরপরে আমাকে ভয় লাগছে, আপনার তো ভয় এখনো আছে। আজ যেতে বাবা মা দেবে না বলছে, ওই ঝামেলা হচ্ছে, মারধর করছে, আর যেতে হবে না। কাজ ফাজ তো করে খেতে হবে, গরিব মানুষ দেখতেই তো পাচ্ছ। বাঙালি বলে আমাদের এখন ডিস্টার্বটা করতে হবে। বাড়িওয়ালা চাবি মেরেছিল, চাবি ভেঙে দিয়েছে। এখানে তো অনেকেই জীবিকার জন্য বাইরে যেতে হচ্ছে, বিশেষ করে উড়িষ্যাতেও অনেক আছে আমাদের গ্রামে। তো এইভাবে আগে এরকম হতো না। এইভাবে যদি বাঙালি এইভাবে অত্যাচার করে, মারধর করে, টাকা পয়সা কেড়ে নিয়ে করে, তো তাহলে তো সব যেতে ভয় করছে বাইরে যেতে ভয় করছে। দিন মজুর বাইরে না গেলেও তো চলবে না। তবে সেগুলো বাকি যারা তারা যেতেও ভয় করছে, আর যারা আছে তারাও আতঙ্কিত আছে। তো এইসব যাতে না হয়, আগে যেমন হতো না তো যেত সবাই, তো আবার এখন হলে তো সমস্যা। তো আগে যাতে না হয় সেটাই চাইছি। প্রত্যেকেই আতঙ্কিত সকলে। এবার গ্রামে পাড়ায় এরকম হলে তো সবাই, আমাদেরও আত্মীয় স্বজনরা বাইরে আছে, উড়িষ্যায় আছে, আরও অন্যান্য জায়গাতে আছে। তো এইভাবে যদি চলতে থাকে তো খারাপ জিনিস। এটার তো একটা মানে হওয়া দরকার আছে। কালকেই বাড়ি ফিরেছেন। পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছি, প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব। কিন্তু আমরা যেটা জানি উনি পাথরের কাজ করতে গিয়েছিলেন, এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। যে পাথরের কাজ করতে গেছিলো, পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি, কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখতো, যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে, শুধু বাঙালি বলে। এই রাজা আলী ভাই আমার ওখানে পাথর খাদানের কাজে গিয়েছিল, শুধু রাজা আলী বলে নয়। আপনারা দেখেছেন যে বড়দিনে সেখানেতে আমাদের যীশু খ্রিস্টের মন্দিরেতে ঢুকে, মসজিদে বা গির্জায় ঢুকে ওরা কিন্তু সেখানেও অত্যাচার করেছে। এবং উত্তরপ্রদেশে যারা চিকিৎসার জন্য যায়, ট্রেন থেকে নামিয়ে ওরা বাঙালিদেরকে মারধর করে। এই হেন অত্যাচার কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি গত কয়েকদিন আগে তপনে গিয়েছিলেন। ওই রকমই কিছু অসহায় মানুষ যারা দীর্ঘদিন ধরে জেল টেল খেটেছিল তাদের বাড়িতে গিয়েছিলেন, এবং মমতা ব্যানার্জি বারবার ধরেই এটার প্রতিবাদ করে চলেছেন। আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।